أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনায় শোনার এবং বলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাজলিসে বসার তৌফিক দান করলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেদায়েতপূর্ণ কথা, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সুন্দর কথা, মন মানসিকতা, সুস্থতা বলার যোগ্যতা পেশ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে তার ইবাদতে বন্দেগী করার জন্য, তার দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে ইবাদত বন্দেগী দাসত্ব এবং গোলামি করার পরে কিছুটা সময় কাটিয়ে এরপরে আমাদেরকে ফিরতে হবে আসল বাড়িতে, জান্নাতে, পরকালে পরপারে আমাদেরকে যেতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব যার জীবন আছে, যার প্রাণ আছে, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, ছাগল, কীট পতঙ্গ, মানুষ, জিন, এক কথায় ফেরেশতাকুল যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পরিসমাপ্তি ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যার প্রাণ আছে, যার জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করে মৃত্যুবরণ করে পরকালে তাকে পাড়ি জমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পরে সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে বারজাক নামক স্থানে, বারজাক নামক জায়গায় আমাদেরকে যেতে হবে। এরপরে কিয়ামত কায়েম হবে। কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হতে হবে, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
অতএব আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। মৃত্যু যেহেতু আছে, আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, কিয়ামতের দিন আল্লাহ যেহেতু আমাদেরকে বিচার ও ফয়সালা করবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মানার জন্য পাঠিয়েছেন। যদি আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আল্লাহর কথা যদি অমান্য করে দেই, কিয়ামতের ময়দানে আমরা ফেঁসে যাব, ধরা পড়ে যাব, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যেহেতু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে যেতে হবে। অতএব এই পৃথিবীতে তোমরা যতদিন তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ করার সঙ্গে সঙ্গে তোমরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে। যেহেতু আমার কাছে তোমরা ফিরে আসবে, আমার কাছে ফিরে আসলে পরে আমার কাছে ধরা পড়তে হবে। অতএব তোমরা যদি ভালো কাজ ভালো আমল করো, তাহলে কিয়ামতের দিন তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় নাই, মৃত্যু থেকে পলাবার কোনো সুযোগ নাই। মৃত্যুটা প্রতিটা মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষকে মৃত্যু ধরবেই। সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাই ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে দিয়ে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে তোমরা পলায়ন করো, আউল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, তবে সে পলায়ন তোমাদের জন্য কোনো উপকারে আসবে না। তুমাত্তাউনা ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই ভোগ করতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করে, অর্থাৎ জিহাদের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কাফেরদের মোকাবেলা করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তোমরা মৃত্যুর ভয় করো অথবা হত্যার ভয়ে তোমরা যদি পলায়ন করো, হয়তোবা একদিন বেঁচে থাকতে পারবে, 2 দিন বেঁচে থাকতে পারবে, কিন্তু এই মৃত্যু থেকে তোমরা কোনোদিন রেহাই পাবে না। মৃত্যু থেকে তোমরা কোনোদিন পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মোহে পড়ে তোমরা এই যুদ্ধের ময়দান থেকে তোমরা পলানোর চেষ্টা করতেছ, ইসলামকে বিজয় করা বাদ দিয়ে দুনিয়ার মোহে পড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, তোমরা অল্পই ভোগ করতে পারবে দুনিয়ার জীবন, এর চাই আর বেশি কিছু নয়। মৃত্যু আসবেই, 50 বছর হোক, 60 বছর হোক, 2 মাস হোক, 1 দিন হোক, শত শত বছর পরেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুর কাছে তোমাকে ধরা দিতেই হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যে আমাদের আসবে, এই মৃত্যু যে আমাদেরকে একদিন ধরবে, এই মৃত্যু আসার আগেই যেন আমরা ঈমানদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায়, কোরআনের সূরায় সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত বলে দিতে গিয়ে মানুষদেরকে সাবধান করেছে, যাতে করে তারা যেন ভালো কাজ করে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله رب العالمين বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর একদিন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুই তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করতেছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে অদৃশ্য আর দৃশ্যর জ্ঞানী আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই পৃথিবীতে কয়টা ভালো কাজ করেছো আর কয়টা মন্দ কাজ করেছো, কার হক নষ্ট করেছো, কার কয় টাকা চুরি করে দিয়েছো, আর কাকে হত্যা করেছো, কাকে অন্যায়ভাবে হত্যা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সব কিছু তোমাদেরকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, পালাতে পারবে না, সেই দিন সব কিছু জানিয়ে দেওয়া হবে। অতএব মৃত্যু আসার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আখিরাতের সম্পদ জোগাড় করতে হবে, আখিরাতের পাথেও যেন জোগাড় করতে পারি, ইহকালীন কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন যেন জোগাড় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত বলতে গিয়ে মানুষদেরকে সতর্ক করেছেন, যদি মানুষ প্রাচীরের ভিতরে ঢুকলেও তার মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই পালাও না কেন, তোমরা যদি সুদৃঢ় দুর্গের উপরে অবস্থান করো, তোমরা যদি আকাশেও পালিয়ে যাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন এই মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, মৃত্যু তোমাদেরকে ধরবেই, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিলেন মৃত্যু আমাদেরকেই বরণ করতে হবে। অতএব মানুষে আল্লাহ তোমাকে আমাকে যে জন্য সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ করে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করে আখিরাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষদেরকেই মৃত্যুবরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, নবীদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বেশি ভালোবেসেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, নবীদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকেও মৃত্যুবরণ করতে হবে।
কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিতা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জানাচ্ছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, বিশ্বনবীকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে মৃত্যুর সংবাদ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু হবে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা ইম্মিতা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, তোমার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং তোমারও মৃত্যু হলে তারা কি চিরস্থায়ী হবে নাকি? ওই সব কাফের যারা বিশ্বনবীকে বলতেছিল আমরা মরে পচে গিয়ে যে আমরা আবার জীবিত হব নাকি, আমাদের মৃত্যু হবে নাকি, যারা অস্বীকার করে বসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনারও মৃত্যু হবে। এই যে আপনার মৃত্যু হলে কি ওই সব কাফেররা চিরস্থায়ী থাকবে, এটা কি তারা চিন্তা ভাবনা করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন মৃত্যু বিষয়ে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। অর্থাৎ আপনি যেই লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, তারাও মৃত্যুবরণ করবে, কাফেররাও মরে যাবে। আপনার পরে যারা আপনার উম্মত আসবে, আপনার পরে যারা মানুষ পৃথিবীতে আসবে, তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর কিয়ামতের দিন তোমার রব নিজ প্রতিপালকের সামনে তারা বিতর্ক করবে। তারা কিয়ামতের দিন কাফেররা বিতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এই জন্যই নিযুক্ত করেছি। কোরআনুল কারীমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করার জন্য সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার দাসত্ব এবং গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম ভালো কাজ করতে পারে, সুন্দর কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, মুসলমান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ঈমান আনে, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কে যার উপরে যাকাত ফরজ হয় কে যাকাত দেয়, যার উপরে রোজা ফরজ হয়েছে, যে এই মানুষের মধ্যে কারা ভালো কাজ করে, কারা মন্দ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের এই ভালো মন্দ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে মানুষের মৃত্যু আসবে। এই মৃত্যু থেকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন কেউ এক চুল পরিমাণ পিছায়ে যেতে পারবে না। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সময় এসে যায় তখন তারা এক মুহূর্ত বিলম্ব আর ত্বরান্বিত করতে পারে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের মৃত্যু নির্ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এই ফেরেশতা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে এক চুল পরিমাণ দেরি করবে না, তার মৃত্যু ঘটিয়ে নিয়ে যাবে। এই মৃত্যুর সংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা এই মৃত্যু থেকে যে তোমাদের কাছে মৃত্যু আসবে, অতএব খারাপ কাজ, আল্লাহ দ্রোহী কাজ, নবী রাসূলের দ্রোহী কাজ, ইসলাম দ্রোহী কাজ, সমস্ত অপপ্রচার কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই এই মৃত্যু নিয়ে যে তোমাদেরকে বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো বয়সেই তোমাদের মৃত্যু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নিযুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোনো মুহূর্তে মানুষকে মৃত্যু দিয়ে দিতে পারি। কোরআনুল কারীমে সূরা হাজের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি প্রেরণ করেছি, মানুষ তার মায়ের পেটের মধ্যে ছোট ছোট করে আস্তে আস্তে করে বৃদ্ধি হতে লাগে। এরপরে মায়ের 10 মাস 9 মাস পরে পৃথিবীতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেন তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয়। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হীনতম বয়সে মৃত্যু দেই, আবার কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়সেও মৃত্যু দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে হীনতম বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দেই, সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না। একটা বৃদ্ধ মানুষ যখন বিছানায় পড়ে পড়ে কাতরায়, তার কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকর্মা বয়সে আমি তাকে মৃত্যু দান করে। আবার এমনও আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মায়ের পেটেই মৃত্যু দান করে দেই, আবার এমনও আছে তাদেরকে আমি 2 মাস 2 বছর বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে মৃত্যু দান করে দেই। যে কোনো বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর ফেরেশতা জান কবজ করে। এই প্রসঙ্গে সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করেছেন জান কবজ করার জন্য, প্রাণ কণ্ঠাগত করার কারণে, প্রাণ বেরোর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করে দেন আপনি বলে দিন তোমাদের জীবন হরণের জন্য, মৃত্যু নিযুক্ত করার জন্য, মৃত্যুকে নিয়ে মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুর জন্য নিয়োজিত ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে। অতঃপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিপালকের দিকে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে মৃত্যু হবে। এই মৃত্যু সংক্রান্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককারদের মৃত্যুর সময় ফেরেশতারা সালাম জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল
তাওয়াফাহুমুল মালাইকাতু طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় তাদেরকে বলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যারা পবিত্র থাকে, যাদের আত্মাটা ভালো, যারা নেককার বান্দা, যারা ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে মৃত্যুর সময় তাদেরকে বলেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তাদেরকে ফেরেশতা সালাম জানাই আর তাদেরকে বলে উদখুলুল জান্নাত, আজকে তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে প্রাণ হরণ করার জন্য আমরা এসেছি, তোমাদের উপরে সালাম, উদখুলুল জান্নাতা, আর তোমাদের জন্য সেই জান্নাত দেওয়া হলো, সেই জান্নাত দেওয়ার ওয়াদা করা হয়েছে বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা ভালো কাজ করতে, যেই সব নেক কাজ করতে, এই কাজের জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দিয়েছেন, তোমাদেরকে সালাম জানাতে বলেছেন। এই জন্য আমরা ফেরেশতারা তোমাদের জান কবজের জন্য তোমাদেরকে সালাম জানালাম, আর তোমাদের ওই জান্নাতে প্রবেশ করার জন্য আমি তোমাদেরকে বললাম যে আমল তোমরা ভালো কাজ করতে, এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর জন্য ফেরেশতা নিযুক্ত করলাম। নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা তাদেরকে সালাম জানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু নিযুক্ত করেছি, মৃত্যু মানুষদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পর্শ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে প্রহার করে, তাদেরকে শাস্তি দেয়। কোরআনুল কারীমে সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মৃত্যুর যে তাদেরকে প্রহার করে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা, হে রাসূল আপনি যদি তাদেরকে দেখতেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ফেরেশতারা কাফিরদের যখন জান কবজ করে, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কাফিরদের মুখমণ্ডলে এবং তাদের পৃষ্ঠদেশে আঘাত করে। তাদেরকে যারা আল্লাহর আইন মানে না, যারা ঈমান আনলো না, যারা আল্লাহর বিধান মানলো না, নামাজ পড়লো না, আল্লাহর দেওয়া রিজিক দিয়েছেন তা দিয়ে দান সদকা করলো না, আল্লাহর যে হালাল জিনিসপত্র দিয়েছেন তা গ্রহণ করলো না, যারা হারাম জিনিস নিয়ে ব্যস্ত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাপ কাজ করতে করতে যখন তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ওই ফেরেশতারা মুখে মণ্ডলে তাদের পৃষ্ঠদেশে তাদেরকে আঘাত করবে। ওয়া যুকু আযাবাল হারীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পৃথিবীতে যে অন্যায় কাজ করতে, যে পাপাচার কাজ করতে, এই কারণে এখন তোমরা যন্ত্রণা ভোগ করা, দোজখের জাহান্নামের আযাব তোমরা ভোগ করো। কাফেরদের মৃত্যুর ফেরেশতা যখন তাদেরকে জান কবজ করে তাদেরকে এই কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পাপ কাজ থেকে মৃত্যুর ফেরেশতারা যেন আমাদের কাছে এসে যেন মৃত্যুর সময় শাস্তি না দিতে পারে, আমাদেরকে যেন প্রহার না করতে পারে, আমাদের যেন কষ্ট না হয়, এই জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে, যেন ভালো কাজ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অবস্থায় যেন ফেরেশতারা এসে আমাদের জান কবজ করতে পারে। নচেত আমরা যদি মৃত্যুর ভয় যদি আমরা ভিতরে না, আমরা যদি লালন পালন করে, আমরা যদি চিন্তা না করি,
তাহলে এমন অবস্থায় যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, ফেরেশতা আমাদেরকে আযাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মৃত্যুর কথা বলে বলে মানুষদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যই নিশ্চিত আসবে, এটা সেই জিনিস যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি তালবাহানা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর তালবাহানা তোমরা করতে থাকবে। মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো ডাক্তারের কাছে ছুটে যাবে, কখনো কবিরাজের কাছে ছুটে যাবে, বারবার তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ হবে না, মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদের কাছে এসে ধরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আদেশে ধার্যকৃত লিপিবদ্ধ নির্দিষ্ট সময় মৃত্যু ব্যতীত কেউ মৃত্যুর মুখে পতিত হয় না। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন কেউ ইচ্ছা করলে পৃথিবীতে ইচ্ছা মতো বেঁচে থাকতে পারবে না, আবার কেউ ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত দিবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে তাকে তার জান কবজ করে নিয়ে যাবে। অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। কে কোথায় মারা যাবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন স্থানে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে কোথায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু উপস্থিত হলে তার তওবা কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله رب العالمين বলেন وليست التوبة للذين يعملون السيئات যারা পাপ কাজ করতেই থাকে তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এই পাপ কাজ করতে করতে অশ্লীল অসামাজিক কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক সময় তাদের কাছে মৃত্যু এসে হাজির হয়, তখন ওই পাপাচারী ব্যক্তি বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তওবা কবুল করা হবে না, কারণ তারা পাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করেছে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। তার মানে মৃত্যুর আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি পাপ কাজ করে
তওবা করে আবার পাপ কাজ করে, আবার তওবা করে আবার পাপ কাজ করে, আবার তওবা করে, এই ব্যক্তির কোনোদিন তওবা কবুল হবে না। এমত অবস্থায় যখন মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাফেরের মৃত্যু হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তি দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কেন মৃত্যুর কথা বললেন, আমাদেরকে এই কথাই জানিয়ে দিলেন মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবেই। অবশ্যই আমাদের কাছে তোমাদেরকে হাজির হতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে। অতএব এই মৃত্যুকে ভয় করে, পরকালকে ভয় করে ভালো কাজ করো, যেন তোমরা ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে তোমরা উপস্থিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করে জান্নাত যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।